নমস্কার, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তালের অনেক রকম রেসিপি এতদিনে আপনারা নিশ্চয়ই ট্রাই করে ফেলেছেন, কিন্তু তালের আইসক্রিম কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজই বানিয়ে নিন এই অসাধারণ তালের রেসিপিটি। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই তালের রেসিপিটি। তালের আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 বাটি তালের রস আর 1 বাটি দুধ ফুটিয়ে ঘন করে মিহি করে কুড়ানো নারকেল নিয়েছি ছোট 1 বাটি, 5টা আমন্ড বাদাম গুঁড়ো করে নিয়েছি, 5 চামচ চিনি, কয়েকটা কাজু বাদাম। এবার প্রথমেই তালটাকে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে জাল দিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু কোনো দরকার নেই। তালের রসটাকে খুব ঘন করা যাবে না। লো ফ্লেমে আমি তালের রসটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা। দুধের পরিমাণ আপনারা আরেকটু বেশি দিতে পারেন। ভালো করে তালের সঙ্গে দুধটা মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি মিহি করে কুড়ানো নারকেলটা। আমি সামান্য নারকেল রেখে দিয়েছি, বাকিটা দিয়ে দিচ্ছি। নারকেলটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি গুঁড়ো করে রাখা আমন্ড বাদামটা। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এই সব উপকরণগুলো মিলিয়ে 1-2 মিনিট আমি ফুটিয়ে নেব, কিন্তু খুব ঘন মোটেও করব না। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। এবার আইসক্রিম যে পাত্রে জমাবো সেই পাত্রটা রেডি করে নিই। আমার কাছে এই ধরনের পাত্র রয়েছে। এই পাত্রের প্রত্যেকটারই প্রথমে আমি দিয়ে নিচ্ছি কাজু বাদাম গুঁড়ো। আমি যে কাজু বাদামটা নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। প্রত্যেকটার মধ্যেই অল্প অল্প করে এটা আমি দিয়ে দেবো। আর দিচ্ছি যে নারকেল কুড়ানো রেখেছিলাম সেইটুকু, এটাও প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব। নারকেল কুড়ানো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করে রাখা তালের মিশ্রণটা প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণে দিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে তালের মিশ্রণ তৈরি করেছি তাতে আমার 6টা কন্টেনার ভর্তি হয়েছে। তালের মিশ্রণটা প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণে দিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা পাত্রের মুখ আমি আটকে দেব। এবার ঠান্ডা করার পালা। ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা এটাকে জমতে দেব। ফিরে আসছি 10 ঘন্টা পরে। আইসক্রিমটা আমার জমে গেছে। আইসক্রিমটা আমি বার করে নিয়েছি। এবার দেখাবো কেমন হলো আমাদের এই তালের আইসক্রিম। দেখুন, তালের সুস্বাদু আইসক্রিম একেবারে সার্ভ করার জন্য রেডি। আইসক্রিমটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তালের আইসক্রিমের রেসিপিটা ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা।